রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি বড় খুশি হয়েছো আজকের এই দোয়ার জন্য, কিন্তু তুমি আয়েশা তুমি কি জানো এই দোয়াটা আমি প্রতিদিন করে থাকি, কিন্তু তোমার জন্য নয়। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই গুরুত্বপূর্ণ দোয়া আপনি কার জন্য করে থাকেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি যখনই আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেই, আমি যখনই মহান রবকে সিজদা দেই, আমার নামাজের পরে আমার উম্মতদের জন্য আমি প্রত্যেকটা নামাজের পরে এই দোয়া করি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কি দরদি নবী! মুসলমান, সংসার বুঝলাম, নিজেকে বুঝলাম, পরিবার বুঝলাম, সংসার বুঝলাম, টাকা পয়সা বুঝলাম, দুনিয়া বুঝলাম, সবকিছু বুঝলাম, আমার নবীকে আমি আজও বুঝতে পারলাম না। আমার নবীকে আমি আজও বুঝতে পারলাম না। গতকালকে ফেসবুকে আমার একটা বন্ধু মানুষ, উনি আলেম মানুষ না, সে আর্জেন্টিনার গেঞ্জি পরে, ছোট একটা ছেলে সেটারও গেঞ্জি পরেছে আর্জেন্টিনার। আমি জানি এই সমস্ত কথা বলে আমরা যতই বলি কোনো লাভ হবে না, এটা আমি জানি, এই কথাগুলো বলে কোনো লাভ হবে না, কিন্তু আমাদেরকে যে বলতেই হবে, আমাদেরকে একটু মানুষের বিবেকে একটু টাচ দিতেই হবে। এজন্য আল্লাহ নবী বলেন, আল হাক্কু মুর, হক কথা একটু তিতা লাগবে। হক কথা যদি সুলসুলা ওয়াজ করি, যদি ওয়াজ শুধু মজাই লাগে মজাই লাগে মজাই লাগে, ওইটার নাম ওয়াজ না। ওয়াজ মানে বক্তৃতা, ওয়াজ মানে কথাবার্তা। কোন কথাবার্তা এমন সুন্দর ওয়াজ, নবীজির চাইতে সুন্দর ওয়াজ তো আমরা জানার কথা না। আপনারা কি একমত? নবীজির চাইতে সুন্দর কথা কি আমরা জানবো? সবচেয়ে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট নিজে বলতেছেন, তেনার চরিত্রটা আমি আমার নিজের কুদরতের হাতে তৈরি করেছি, জোরে কান্না সুবহানাল্লাহ। ওই নবীর ওয়াজ শুনে তারে ইট দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে না, তখন তো ইট ছিল না। ওই নবীর জবান থেকে, যার জবান আল্লাহর হুকুমে চলে, যিনি কথা বলেন আল্লাহর ইশারায়, ওই নবীর কাছে কথা শুনে পাথর দিয়ে ঢেলায়, ওই নবীর কাছে কথা শুনে মাথায় তলোয়ার দিয়ে আঘাত করে, ওই নবীর কথা শুনে দাঁত ভেঙে দেয়, ওই নবীর কথা শুনে মারতে মারতে মাটিতে শরীর রক্তাক্ত করে ফেলে, তার চাইতে উত্তম তিনি ছিলেন। উত্তম চরিত্রের, নরম ভাষায় কথা বলতেন, কিন্তু ওই নরম ভাষায় যখন শক্ত কথা আসতো, হক কথা আসতো, তিনি বলতেন